মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বুদ্ধি ও জ্ঞানের দেবী সরস্বতী মাতার পূজা অর্চনা কিন্তু আমরা প্রতি বছরই করে থাকি, আর এবছরও ব্যতিক্রম নাই। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সরস্বতী পুজোর দিন একটি ফুল এবং একটি ফল অর্পণ না করলে পুজো কিন্তু অসম্পূর্ণ হয়ে থাকবে। পাশাপাশি এই বছর সরস্বতী পুজো কখন পড়ছে এবং কোন সময়টা পুজো করলে সবচেয়ে বেশি পরিমাণ কৃপা লাভ হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখুন, দেবী সরস্বতী, যিনি বুদ্ধি, জ্ঞান ও বিদ্যার দেবী হিসাবে ধরা হয়, পাশাপাশি সঙ্গীতের দেবী হিসাবেও কিন্তু মা সরস্বতীকেই কিন্তু ধরা হয়। তাই যারা সঙ্গীত চর্চা করছেন, যারা পড়াশোনা করছেন বা করছো, তারা অবশ্যই মা সরস্বতীর আরাধনা করতে কিন্তু ভুলবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সরস্বতী পুজোর দিন একটি ফুল এবং একটি ফলের নাম বলবো, যে ফুল এবং ফল আপনারা অবশ্যই অর্পণ করবেন। হ্যাঁ, না হলে পুজো কিন্তু অসম্পূর্ণ। দেখুন, মা সরস্বতী আমাদের জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যা তো দেয়, পাশাপাশি আমাদের সঙ্গীত চর্চাও কিন্তু করায়, আমি যেটা পূর্বেই বললাম। তাই যারা এই সমস্ত সেক্টরের সাথে যুক্ত রয়েছে বা রয়েছেন, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি এই সমস্ত সেক্টরে ভালো ফল না পান বা শুভ ফল না পান, তাহলে আমি এই সরস্বতী পুজোর দিন একটি হোমযজ্ঞ করছি। যারা পড়াশোনা করছেন বা করছো, তারা, যারা সঙ্গীত চর্চা করছেন বা করছো, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার 9609908017 এই নাম্বারে যোগাযোগ করুন। কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ এই দিন আমি একটি হোমযজ্ঞ করছি বিশাল করে, এবং আপনাদের নাম গোত্র অনুযায়ী একটি সরস্বতী রক্ষা কবচ আপনাদের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু তার কত মূল্য রয়েছে, কতদিনের মধ্যে পাবেন, পুজোর পর থেকে, সে সমস্তটাই আপনারা জানতে পারবেন হোয়াটসঅ্যাপ করলেই। হোয়াটসঅ্যাপ নাম্বারটি 9609908017 এই নাম্বারে যোগাযোগ করুন। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই সরস্বতী পুজো কবে রয়েছে। বাংলার 1 ফাল্গুন 1430 বঙ্গাব্দ, ইংরেজি 14 ফেব্রুয়ারি 2024 সাল সরস্বতী পুজো হতে চলেছে। আর শ্রী পঞ্চমী তিথি শুরু হতে চলেছে আগের দিন, অর্থাৎ বাংলায় 29শে মাঘ, ইংরেজি 13ই ফেব্রুয়ারি রাত্রি 8:30 এবং এই পঞ্চমী তিথি শেষ হবে 1 ফাল্গুন সন্ধে 6:05। এই দিন আপনারা, আমি যে ফুল এবং ফলের কথা বলবো, সেই ফুল এবং ফল দিয়ে তো অবশ্যই পুজো করবেন, কিন্তু এই পুজো করার একটা খুব শুভ সময় রয়েছে, যে সময়ে পুজো করলে আপনারা 2 গুণ থেকে 3 গুণ আশীর্বাদ কিন্তু মা সরস্বতীর পাবেন। আর সেটি হলো সকাল 6:31 থেকে সকাল 9:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই মা সরস্বতীর উপাসনা করুন এবং কমেন্টস বক্সে এখনই লিখে ফেলুন ওম সরস্বত্যই নমঃ, এটি অবশ্যই লিখে ফেলুন। আসুন, এবার আমি একে একে একটি ফুল এবং একটি ফলের নাম বলে দিই। যে ফুল, যে ফল না
অর্পণ করলে কিন্তু পুজো অসম্পূর্ণ। তো সেই ফুলটি হচ্ছে পলাশ ফুল। হ্যাঁ, পলাশ ফুল। এই ফুল আপনাদেরকে কিন্তু অর্পণ করতেই হবে। পাশাপাশি গাঁদা ফুল, অর্থাৎ হলুদ রঙের গাঁদা ফুল মা সরস্বতীর খুব প্রিয়, তাই এই ফুলও আপনারা দেবেন, কিন্তু পলাশ ফুল না দিলে কিন্তু হবে না। এবার আসি ফল। কোন ফল আপনারা সরস্বতী পুজোর দিন না দিলে, অর্থাৎ মায়ের কাছে অর্পণ না করলে পুজো অসম্পূর্ণ? সেই ফলটি হচ্ছে নারকেল কুল। হ্যাঁ, নারকেল কুল। এই ফল কিন্তু আপনাদেরকে দিতে হবে মা সরস্বতী পুজোতে। অর্থাৎ আমি এই ভিডিওতে ফুল এবং ফল দুটোই বললাম। এই দুটি ফল ফুল দুটোই কিন্তু মা সরস্বতীর দেবীর চরণে কিন্তু নিবেদন করবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।